নমস্কার, আমার আজকের রেসিপির নাম রাজমা চাউল। এটা হরিয়ানা, ইউপি, রাজস্থানে ফেমাস, কিন্তু এখন বাংলাতেও পাওয়া যায়। ভালো ভালো বড় বড় গ্রসারি শপে এটা পাওয়া যায়। সিমের বীজের মতো দেখতে, দেখুন বাদাম, চীনা বাদামের মতো অনেকটা দেখবেন, খয়েরি বা বাদামি কালারের। এটাকে ভিজিয়ে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা, তারপর রান্না করতে হবে। আমি এখন এটা নিয়ে 2 বাটি এখন ভিজিয়ে রাখছি। এইভাবে লেখা থাকবে প্যাকেটের গায়ে। এখন আমি ভিজাতে দিচ্ছি এটা। বেশ দীর্ঘ টাইম নিয়ে এটা ভিজবে, তারপর আমি রান্নার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা কাল সন্ধ্যেবেলায় ভিজিয়েছিলাম। এখন প্রায় 2:45 বাজে। আমি এতক্ষণ ভিজানোর পর এটাকে রান্না করব, তাই এখন প্রেসার কুকারে একটু নুন হলুদ দিয়ে 10-12টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে এখন এটা সেদ্ধ হতে থাক। আমি নুন হলুদ দিয়ে সিটি মেরে নিয়ে তারপরে নামিয়ে কষিয়ে রান্না করছি। নমস্কার, আমার আজকের রেসিপির নাম রাজমা কারি। এই রাজমাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 9 ঘন্টা, তারপরে আমি এটাকে 14টা সিটি মেরে করে সেদ্ধ করে নিলাম। এবার এটা কষিয়ে রান্না করব। রাজমাটা হচ্ছে রাজস্থান, ইউপি এবং হরিয়ানায় ওটা খুব ফেমাস এবং আমরা যেমন মটনটা তৃপ্তি করে খাই, ওরা রাজমাটাকেও খুব ভালোভাবে খায়। বলে মায়ের হাতে রাজমা চাউল মানে বিখ্যাত ওদের। সেই রাজমাটা আমি আজকে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রাজমা বড় বড় মুদিখানার দোকানেই পাওয়া যায়। 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি, এটা মাংসর মতো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে, শুধু মশলা দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধটা আরেকটু সেদ্ধ করে নেব। রাজমা মুদিখানা, বড় বড় মুদিখানার দোকানে পাওয়া যায়। দেখুন চীনা বাদামের মতো বাদামি বাদামি দেখতে এরকম। দেখুন কেমন গলে গেছে। এবার টিপলে আমি 14টা সিটি দিয়েছি। 9 ঘন্টা ভিজানোর পরে পুরো গলে গেছে। এবার রান্না করতে বেশি টাইম লাগবে না, শুধু মশলা দিয়ে কষাতে হবে। এই পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজা হোক, তারপর রাজমাটা দিচ্ছি। এটা আমাদের দেশের খাবার নয়, কিন্তু এখন আমাদের দেশেও ভালোভাবে পাওয়া যাচ্ছে। আমাদের দেশেও সবাই খাচ্ছে এখন, বাংলাতেও প্রচলন হয়ে গেছে। রাজমা কারি রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে ভালো লাগে। খুব মুখরোচক একটা খাবার, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখাচ্ছি। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রাজমাটাকে ঢেলে দিচ্ছি। আলাদা করে আর জল লাগবে না, এটা কষাতে কষাতেই হয়ে যাবে। এবার আমি দেব জিরে গুঁড়ো,
একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, ওরা যেভাবে করে আমি সেইভাবেই করছি। লঙ্কা গুঁড়ো দিলাম 1.5 চামচ মতো, হলুদ দিলাম, নুন দিচ্ছি প্রয়োজন মতো, এবার কষাতে হবে। আদা বাটাটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা দিয়ে দিলাম। আদা বেশি হয়ে গেলে তরকারি তেতো হয়ে যায়, পরিমাণ মতোই দিলাম। নুনটাও পরিমাণ মতো দিতে হবে, কেউ যদি শুধু খায় সেটাও ভালো লাগবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকা খুলে দেখাচ্ছি। দেখি এরকম হয়ে গেছে, আর এই শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছে বলে লাল লাল ভাব এসছে। এবার আমি একটু এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, টক দই ফাটিয়ে একটু দিলাম, বেশি দিলে হবে না, টক টক হয়ে যাবে। তাই টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্সটা রাখার জন্য নুনের সাথে। কালারটা ভালো আসবে টক দই দেওয়ার পর। দেখুন এটাকে ভিজিয়ে সেদ্ধ করাটাই মেন কাজ, তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে বেশি টাইম লাগে না, ওই জলই সেদ্ধ হয়ে যায়। এবার আমি এতে একটু নুন হলুদ দিয়ে মেটে সেদ্ধ করে রেখেছিলাম, ওই মেটেটা দিচ্ছি। 400 গ্রাম মতো মেটে আছে এখানে, খেতে ভালো টেস্টি হবে। চিকেন কিমা মটন কিমাও দেওয়া যাবে, আমি আজকে মেটে দিয়ে দেখাচ্ছি। মেটেটা আগে সেদ্ধ করে নেবেন, নাহলে এর সাথে সেদ্ধ হতে চাইবে না, ওই জন্য আমিও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মেটেটাকে। আর একটু হোক, তারপর আমি ঘি দিয়ে নামিয়ে নেব। এবার বেশ অনেকটাই জুসটা শুকিয়ে এসছে, বেশি জুস নেই এর মধ্যে, একটু তো থাকতে হবে, নাহলে ভালো লাগবে না, সামান্য একটু আছে। রুটি, ভাত, পরোটা, লুচি, নান সব কিছু দিয়ে এটা যাবে, কোনো অসুবিধা নেই। এবার একটু ঘি দেবো দরাজ হাতে, নাহলে টেস্টটা ভালো হবে না। ঘি দিলে টেস্টটা ভালো হবে। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, বাড়ির সব লোক খুশি হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
দেখুন বন্ধুরা, এই ছিল আমার রাজমা চাউল, রাজস্থানের স্পেশাল ডিশ। এইভাবে বাড়ির সবাইকে পরিবেশন করে খাওয়ান, খুব ভালো লাগবে। আমি সাথে যা যা করেছি আজকে দুপুরের মেনুতে সব কিছুই দেওয়া আছে এখানে। রাজমাটা পুরো এখন হয়ে গেছে, একদম জুস টুস নেই এখন, আর থকথকানো ভাব এসে গেছে। এভাবে বাড়িতে করে খান, অবশ্যই খুব ভালো লাগবে। সবাইকে করে খাওয়ান, নিজেও খান।